এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। বা জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি হয় সেটা আমরা দেবো। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব, সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণরা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। এখন রাত প্রায় 4টা বাজছে, বাজার পথে আর কি। আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। কোন আসনে এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা, কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে। ঢাকা 17 আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভার রাইটিং করেছে। কেন চেঞ্জ করেছেন? বলেছেন যে একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর যে রিজাল্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল, এটা কাটাকাটির আগে, ওভার রেটিং এর আগে, পরে যেটা তার ওভার রেটিং করেছেন সেখানে 5000 ভোট কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন, অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে। স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয়, তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।